আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনাকে প্রশ্ন করে যে তারা কোথায় সম্পদ খরচ করবে। কুল, হে রাসূল, আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমাদের জন্য যে কল্যাণমূলক ব্যয়, সেই ব্যয়টার প্রথমটা হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার জন্য সম্পদের যে ব্যয়টা করো, এটা হচ্ছে সর্বোত্তম ব্যয়। ওয়াল আকরাবিন, পিতামাতার পরে তোমার যারা নিকট আত্মীয় আছে, যেমন স্ত্রী, সন্তান, ভাই বেরাদার, বাবা এবং মায়ের দিকের আত্মীয় যারা আছেন, এই সমস্ত আত্মীয় এবং যারা নিকটবর্তী আমার যে কোনো কারণেই হোক, তা আত্মীয় স্বজন সহ অন্যান্য নিকটবর্তী যারা আছে তাদের জন্য ব্যয় করা হচ্ছে। বাবা মার পরে তাদের জন্য ব্যয় করা হচ্ছে উত্তম এবং কল্যাণকর। এরপরে এই দুইটা চ্যাপ্টার হয়ে গেল। একটা হচ্ছে বাবা মা, তারপরে স্ত্রী, সন্তান, পরিজন, পরিবারের সদস্য, অন্যান্য আত্মীয় স্বজন, মানে মুকররবিন হবে তা আমার সব থেকে কাছে যে পিতামাতাকে আল্লাহ তাআলা সব থেকে কাছে বলে দিলেন। মানুষ ভাগ করতে পারে সব থেকে কাছে কে হবে, সন্তান হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পয়েন্টটা অ্যাকুরেট করে দিলেন যে পিতামাতা হচ্ছে সবার আগে, পিতামাতারটা দান করা সবার থেকে সব থেকে ভালো। এইটা পিতামাতাকে আলাদা করে দিয়ে এরপরে আকরাবিন দিলেন, এরপরে স্ত্রী, সন্তান, এগুলো মানুষ নিজে বুঝবে এগুলো। তা এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, পিতামাতা, আত্মীয় স্বজন, এরপরের ধাপটা হচ্ছে এতিমদের জন্য ব্যয় করা। ওয়াল মাসাকিন, যারা মিসকিনদের জন্য ব্যয় করা। মিসকিন মানে দারিদ্রতায়, অধিক পরিমাণে দারিদ্রতায় জর্জরিত ব্যক্তিকে মিসকিন বলা হয়। ওয়া ইবনিস সাবিল, এবং যিনি পথের সন্তান, অর্থাৎ যিনি পথিক, পথেই তার অবস্থান আছে, তাই পথেই বর্তমান তার ঠিকানা, আশেপাশে তার কোনো বাড়ি ঘর নেই, পথই তার ঠিকানা, পথেই তিনি চলতেছেন, এই পথিকের জন্য সম্পদ ব্যয় করবে। পথিকের চলার সুবিধার বাড়িতে গন্তব্যে পৌঁছানোর জন্য, তার খাওয়া দাওয়ার জন্য তার সামর্থ্য মতো ব্যয় করবে। ওমা তাফআলু মিন খায়রিন, তোমরা যে সমস্ত কল্যাণ কাজ করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ সেগুলো সম্পর্কে ধারণা রাখেন, জানেন। এখানে একটা প্রশ্নের উত্তর গেল। পরবর্তীতে 258 নম্বর আয়াতে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরেকটা উত্তর দিচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ওখানে একই প্রশ্ন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ আপনাকে প্রশ্ন করবে কি পরিমাণে ব্যয় করবে। এখানে আছে কি, এখানে আছে কোথায় কোথায় ব্যয় করবে, তার কিছু খাত দিলেন, এটা আছে ইহসানের খাত বলা হয়। আরটা আছে যে কি পরিমাণ ব্যয় করবে, কতটুক সম্পদ থেকে ব্যয় করবে। আল্লাহ বলেন কুলিল আফওয়া, তোমার নিজের প্রয়োজনের যেটা অতিরিক্ত থাকে তোমার কাছে, সেইখান থেকে ব্যয় করবে। নিজে না খেয়ে নিজের পরিবারকে বিপদে ফেলে দিয়ে দান করতে আল্লাহ বলেন নাই। অনেক মানুষ আছে দানের ক্ষেত্রে তার হাত এত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, এটা খারাপ বিষয় না, কিন্তু সামর্থ্য না থাকলেও ওই কাজ করার চেষ্টা করে, যে স্ত্রী, সন্তান, পরিবারকে কষ্ট দিয়ে দান করেন। অনেক ভাইয়ের এমন আছেন যে বাবা মা, স্ত্রী, সন্তান, এদেরকে কষ্ট দিয়ে অন্য আত্মীয়দেরকে অধিক পরিমাণে দেন, তাদেরকে ভালো রাখেন। এই কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আপনি দান করবেন যেটা, সেটা হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটা। এরপরে আমরা পবিত্র কোরআনে অর্থ সম্পদ ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা নীতিমালা দিয়েছেন। সূরা ফুরকানের একেবারে শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযী, আমার ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের তালিকা দিতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যারা রহমানের বান্দা, তারা সম্পদ খরচের ক্ষেত্রে, তার কাছে যে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে সে বাড়াবাড়ি করে, অতিরিক্ত করে না, আবার কৃপণতাও করে না। দুইয়ের মাঝামাঝি একটা পয়েন্টে সে অবস্থান করে, অধিক পরিমাণে নষ্টও করে না, আবার একেবারে খরচ না করে কৃপণতা করে, এটাও করে। দুইয়ের মাঝামাঝি মিডিল, মধ্যম পন্থা অবলম্বন করে। কারণ বাইনা জালিকা কওয়ামা, এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় সে থাকে। এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের সম্পদ খরচের নীতিমালা আল্লাহ দিলেন। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন কোথায় কোথায় সেই সম্পদটা ব্যয় করতে হবে, সেটাও দিলেন। আর দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আরাফ একটা আয়াত আছে, আমার মনে আসছে না, আল্লাহ রসুলকে যেদিনকে আল্লাহ রসুল ঘর হতে বের হতে পারলেন, তার পোশাকের স্বল্পতার কারণে, যে একটা পোশাক একজনকে দান করলেন, যে পোশাকটা আছে এটাকে শুকানো হয়নি এখনো, যে কারণে হোক রাসূল ঘর থেকে বের হতে দেরি হলেন, যিনি তার কাছে চেয়েছিলেন তাকে তিনি ফেরত দিতে পারেনি, কিন্তু তার অতিরিক্ত পোশাক ছিল না। তো এই যে দান আল্লাহ রসুল করে দিলেন, এরপর আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন যে আপনি দান করবেন কিভাবে। আপনার আল্লাহ একবার উদাহরণ দিলেন, আপনি মুঠ করবেন,
এই মুষ্টি একেবারে বন্ধ করে রাখবেন না, একেবারে টোটালে খুলে দেবেন না, এর মাঝামাঝি থেকে দান করবেন। তো এই ঠিক হুবহু কোরআনের ওই কথাটা আবার সূরা ফুরকানের কথার সাথে হুবহু মিল, যে আল্লাহ তাআলা বলে দিলেন যে মিডিলে অবস্থান করতে হবে, খরচের ক্ষেত্রে অপব্যয় করব না, একবার কৃপণতা করব না, দুইয়ের মাঝামাঝি থেকে সম্পদ খরচ করতে হবে। আর দান করার ক্ষেত্রে একেবারে টোটালে ছেড়ে দেওয়া যাবে না, সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আবার দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 4 পারায় 6 পৃষ্ঠা ওখানে আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুমিন বান্দা যারা তারা টাকা সম্পদ দান করে দরিদ্র অবস্থায়, ধনী অবস্থায়, দুই অবস্থায় তারা দানের হাতটা খোলা রাখে। দানের হাতটা খোলা রাখে, কম আর বেশি দিবে, যখন তারা ভালো আছে তখন বেশি দিবে, যখন তাদের কম আছে একটু কম দিবে, কিন্তু দানটা বন্ধ করে দেবে না। পবিত্র কোরআনে যেখানেই ডান হাতে আমলনামার কথা আছে, যেখানে জান্নাতে মানুষের কথা আছে, ঠিক সেই জায়গাটায় দানের কথা আছে, মানুষকে খাওয়ানোর কথা আছে। যেহেতু এটা আমার সমাজ থেকে খাওয়ানোটা উঠেই গেছে, আমাদের আলেম ওলামারা এক ধাপ আগায় যায়, এই মানুষ মারা গেলে যে খাবারটা দিয়ে মানুষ খাওয়াতো, ওই ব্যক্তির জানাজায় যারা উপস্থিত হতো, জানাজার সময় দাওয়াত দিয়ে দেওয়া হতো, 3 দিন পরে বলতো অমুক দিন আপনারা সকলে আপনার জন্য দাওয়াত, আপনারা আসবেন, ওদিনকে দোয়া হবে। এই দোয়াকে কেন্দ্র করে মূলত সেইখানে যারা জানাজায় থাকতেন, জানাজায় যারা শরীক হতেন, সকলকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। কিন্তু এই কাজটা অনেক আলেম ওলামারা শরিয়াতের এই মাসলাটা ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলছেন, কারণ কোরআনে যেহেতু বিষয়টা আলোচনা আছে সেটা তারা সামনে আনেন নাই। তারা কোরআনের বিষয়টা সামনে না এনে দেখছেন রসুলের জীবনীতে তারা পান নাই, তাই আল্লাহ রসুলের সমস্ত হাদিসই সংরক্ষিত আছে। আল্লাহ রসুল নিজে যেহেতু সংরক্ষণ করে যাননি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যেহেতু লিখিত সংরক্ষণ করে যাননি, নবীজিও লিখিত সংরক্ষণ করে যাননি, যার কারণে অনেক হাদিস যেমন বাদও পড়ে গেছে, আবার অনেক হাদিস নবীজির নামে বানোয়াট হয়েছে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে হাদিস দিয়ে আমরা পাইনি, সরাসরি আল্লাহ হাদিস থেকে পাইনি। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে 2 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পারার 16 পৃষ্ঠা আল্লাহ তাআলা যেটা বলতেছেন, ওয়াইজা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু, যখন মৃত ব্যক্তির সম্পদ বন্টন করা, অর্থাৎ একজন মানুষ যখন মারা যাওয়ার পরে তার এই সম্পদ বন্টন না হওয়া পর্যন্ত তার নামে আছে এখনো, তো ওই সম্পদটা যখন বন্টন করে তার নাম থেকে সরানো হবে, তখন এই বন্টনের সময় আল্লাহ তাআলা বলছেন যে সবাই তার সম্পদ রেখে মারা যান না, যারা সম্পদ রেখে মারা যান তাদের কথা আল্লাহ বলছেন, তাদের ওই সম্পদের একটা অংশ, সম্পদ থেকে কিছু অংশ আল্লাহ বলেন যে তুমি তার উলুল কুরবা, তার যে নিকটাত্মীয় যারা আছে, অর্থাৎ যার শুভাকাঙ্ক্ষী নিকটাত্মীয়, ওই লোকগুলো তো জানাজায় আসে, সাধারণত এরা আসে, তাহলে যে তুমি সম্পদ বন্টন করার আগে তার ওই সম্পদ থেকে, যেহেতু ওই লোকগুলোর ওই যিনি মারা গেছেন, আসলে এই আয়াতের ব্যাখ্যা আমি কথাটা বলতেছি, এটা মানে এটা সেটা মনের একটা কথা, এটার আল্লাহ এটা ব্যাখ্যা দিয়ে কথাটা বলেন নাই, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে একটা মানুষ যদি একটা মানুষের কাছে আসে, তাহলে তার মেহমানদারি কথাগুলো কোরআনে বারবার বহু জায়গায় আছে, তার মেহমানদারি কথা, মেহমান আত্মীয়দের সম্মান করা, মেহমানদারি কথা হাদিসও বহু জায়গায় আছে। তো একটা মানুষ যখন সে মারা গেছে, তখন তাকে উদ্দেশ্য করে তার বাড়িতে বহু মানুষ আসছে, কিন্তু এই মানুষগুলো কিন্তু ওই লোকটারই মেহমান, যার উদ্দেশ্যে আসছেন তার মেহমান, ওই বাড়ির কোনো জীবিত মানুষের জন্য তারা এখানে আসেন নাই, তারা আসছেন ওই মৃত মানুষটার জন্য আসছেন। তো মৃত মানুষ তো তার মেহমানদারি করার ক্ষমতা নেই, কিন্তু মারা গেছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হয়তো বা, আমার এটা ধারণা, হয়তো বা এই কারণে আল্লাহ তাআলা চেয়েছেন যে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার লাশটা পৃথিবীতে আছে, তা এই অবস্থায় তার কাছে তার জন্য যারা ছুটে আসছেন তাদের জন্য একটা মেহমানদারি সব পাবেন তিনি, তার আমলনামায় জমা হবে, এবং তার সম্পদ তো অন্য হাতে চলে যাবে, তার সম্পদ এখনো বন্টন হয়নি, বন্টন হওয়ার পরে সম্পদের মালিকানা হয়ে যাবে আরেকজন, এখনো সম্পদের মালিকানা মৃত ব্যক্তির আছে, বন্টন হওয়ার পরে থাকবে না। তো বন্টন করার আগে তুমি কি করবা, তোমার ওই ব্যক্তির সম্পদ থেকে তুমি 3টে খাতে ব্যয় করবা, 3টে খাতে মানুষকে দিবা, তার নিকটাত্মীয় যারা তাদেরকে তুমি মেহমানদারি করবা, তাদেরকে রিজিক দিবা, এতিমদের রিজিক দিবা, হ্যাঁ, ফারযুকুহুম মিনহু ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, মিসকিনদের রিজিক দিবা, ফারযুকুহুম মিন, আল্লাহ নিজে বলছেন ফারযুকুহুম মিনহুম, তাদেরকে তুমি এর থেকে রিজিক দিবা। তাহলে এই 3 প্রকার মানুষকে খাওয়ানোর কথা, না খাওয়ালে আপনি তাকে কোনো একটা উপহার তার সম্পদ থেকে দিতে হবে। এই যে দেওয়ার কথাটা কোরআনে স্পষ্ট আয়াত থাকার পরেও আলেম ওলামা এনাদের বেশে আমার খুবই মনে কষ্ট এটা, যে তিনি কোরআনটা খুব ভালো করে পড়েন না, কোরআনের কথাগুলো একটু গবেষণা করেন না, তিনি সব সময় হাদিস নিয়ে পড়ে আছেন। হাদিস অবশ্যই আল্লাহ রসুলের হাদিস অবশ্যই আমাদের পড়তে হবে, জানতে হবে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হাদিস
তো কোরআন বোঝার জন্য হাদিস। তো কোরআনের মূল কথা বাদ দিয়ে তো হাদিস না, কোরআনের মূল কথা সেইটা, মৌলিক কথা সেইটা। মানে এই কথার এগেনস্টে আপনি রসুলের জীবনের থেকে কোনো কিছু না পাওয়া গেলে এটা খাওয়ানো বন্ধ করে দিতে নাই না, এটা হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার সাহাবা একরাম এই হাদিস এই আয়াতের আমল করেছেন, তারা করেন না এটা হতেই পারে না। কিন্তু আমরা আমলের ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়ে গেছে। আমরা কি করি যে আমরা 3 দিনের মাথায় বন্টন করি না। আমাদের বন্টন নীতিমালা, রাষ্ট্রীয় নীতিমালা সব বিভিন্ন কারণে, এটা সামাজিক কারণে এটা আটকে থাকে। বন্টনটা হয় অনেক পরে, কিন্তু ওই ব্যক্তি তো মারা গেছেন, তার বন্টন হওয়ার আগেই তার সম্পদ থেকে 3 দিন পরে যদি বন্টন আপনি দেরি করতেছেন, কিন্তু তার এই সম্পদ থেকে দানটা আপনি দেরি করতে পারবেন না। এই জন্য যারা আর আগের জামানার বড় বড় আলেম ছিলেন, তারা তো কোরআনের বড় পণ্ডিত ছিলেন, তারা এটা সিস্টেমটা আমাদের কাছে এভাবে দিয়ে গেছেন। জানাজার সময়ই ঘোষণা করে দেওয়া হতো, ঘোষণা করে দিলে তারপরে তার 3-4 দিন পরে একটা দিনে মানুষজন, তার আত্মীয় স্বজন তার বাড়িতে আসবে, এবং আশেপাশের প্রতিবেশী যারা, তার নিকটাত্মীয় যারা আছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আসবেন, গরিব মিসকিন যারা আসবেন সকলকে খাওয়ানোর ব্যবস্থা ছিল। কিন্তু এই পদ্ধতিটা উঠেই দেওয়া হয়েছে, এটা অতি বাড়াবাড়ি হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেখানে এইভাবে দান করার কথা বলছেন, এটা আমরা উঠে ফেলছি। না, আমাদের দুর্ভাগ্য, আমাদের কোরআনের চর্চা না থাকাতে আমাদের সমাজ থেকে আমলটা আস্তে আস্তে অনেক শ্রেণী আলেমেরা উঠাইতেছে একেবারে। অনেক ক্ষেত্রে এটা বেদাত হারাম বলে দিচ্ছেন। এমনকি যারা ভালো ভালো বড় বড় বক্তা, তারা পর্যন্ত বলে দিচ্ছেন ওই খাবার আপনি খেতে পারবেন না। মৃত ব্যক্তির, যে ব্যক্তির রান্না হয়েছে ওই খাবার খেতে, ওরা সব সদকা। কোন জ্ঞানে তারা এই কথাগুলো বলেন? যে কোনো ফতোয়া দিতে গেলে যথেষ্ট পড়াশোনা করতে হয়। এখানে আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করে দিলেন, তার নিকটবর্তী যারা আছে, নিকটবর্তী যারা, তারা তো সবাই দরিদ্র হবে না। আর পবিত্র কোরআনে এইখানে আয়াতে বলতেছেন, তোমার সম্পদ থেকে পাবে কে সব থেকে বেশি? তোমার সম্পদ থেকে সব থেকে বেশি পাবে হচ্ছে তোমার পিতামাতা, তারপরে তোমার সম্পদের অধিকার সব থেকে বেশি তা তোমার কাছে যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা, তারপরের অধিকার আছে মিসকিন এতিম তারা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে শেষে এই কথা বলে, তার যখন তার শেষ বিদায়, তার আর দান করার ক্ষমতা নেই, কিন্তু তার মৃত্যুর পরেও তার একটা টাইম পর্যন্ত তার সম্পদের মালিকানা আছে। যতক্ষণ পর্যন্ত বন্টন হয়নি ততক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তির মালিকানায় সম্পদটা রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দার কল্যাণের জন্য তার ওয়ারিসদের ওসিয়ত করে দিলেন, আদেশ দিলেন যে তোমরা ওই সম্পদ থেকে একটা কিছু সম্পদ এই 3 প্রকার রাস্তায় খরচ করবে, 3 প্রকার মানুষকে দিবে। এটা দেওয়ার ভিতর দিয়ে ওই ব্যক্তির পক্ষ থেকে হয়ে যাবে তার কবর আযাব, আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা তাকে হয়তো এই ওসিলা মাফও করে দিতে পারেন। আল্লাহ ব্যবস্থা রাখছেন তার বান্দার কল্যাণের জন্য, কিন্তু আমরা এই ব্যবস্থাটা নষ্ট করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শুভবুদ্ধির উদয় দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদ, যুদ্ধ ফরজ করে দেওয়া হলো। যুদ্ধ ফরজ হওয়ার আয়াত আছে, এটা যুদ্ধ ফরজ করে দেওয়া হলো। অহওয়া কুরহুল লাকুম, কিন্তু তোমাদের অনেকে এটা অপছন্দ করে। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা হয়তো হতে পারে তোমরা যেটা অপছন্দ করতেছো সেটাই তোমাদের জন্য কল্যাণ। পূর্বে আয়াতে আমরা আগে পড়ে আসছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করবে, কারণ তোমার রাষ্ট্রে যদি যুদ্ধের প্রস্তুতি না থাকে, তোমরা মুসলমান রাষ্ট্রগুলো টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের জিহাদ অর্থাৎ যুদ্ধ ফরজ করে দিয়েছেন। যুদ্ধ সবসময় করতে হবে না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের জন্য সেনাবাহিনীর তৈরি, এগুলো সবসময় থাকতে হবে, প্রতিটা রাষ্ট্রে থাকতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমাদের এই বাংলাদেশ, আমাদের দেশে যদি আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে না পারি, আমাদের ঈমানও আমরা রক্ষা করতে পারবো না। এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করে দিয়েছেন। আর এই কারণে এই সমস্ত মুসলিম শাসকরা আগে, প্রতিটা শাসকরাই তার রাষ্ট্রের সেনাবাহিনী পুষেছেন, সেনাবাহিনীর জন্য ব্যাপক বরাদ্দ দিয়েছেন। আমাদের রাষ্ট্রে যে বরাদ্দ আছে, এই রাষ্ট্রের এই বরাদ্দে আমরা যে সমস্ত ট্যাক্স ভ্যাট যা কিছু দিই, এর থেকে যে একটা অংশ সেনাবাহিনীর পিছনে ব্যয় হয়, পুলিশের পিছনে ব্যয় হয় রাষ্ট্র রক্ষার জন্য, এই সমস্ত ব্যয়গুলো ফরজ ব্যয়, এগুলো রাষ্ট্র থেকে করতেই হবে। রাষ্ট্রের এই কাজগুলো মৌলিক কাজ, যদি না করে তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, বান্দা তোমরা অনেক সময় অনেক কিছু ভালোবাসো, কিন্তু হতে পারে তোমার ভালোবাসার বিষয়টা তোমাদের জন্য ক্ষতিকারক। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন, কিন্তু তোমরা ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না ভবিষ্যতে কি ভালো না মন্দ, কল্যাণ অথবা তোমার বর্তমান কাজের ভিতরে কোনটি ভালো কোনটি মন্দ, এটা তোমার জ্ঞান নেই, কিন্তু আল্লাহর এই জ্ঞান আছে। যার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই জিহাদকে, লড়াই করা, যুদ্ধ করাকে ফরজ করে দিয়েছেন। সর্বদা যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে, যুদ্ধের জন্য অস্ত্র যা যা লাগে, গোলাবারুদ যা লাগে সব কিছু ক্রয় করে মজুত রাখতে হবে। এটা প্রতিটা মুসলিম রাষ্ট্রের জন্য এটা ফরজ, এবং সেই মুসলিম রাষ্ট্রকে এই সহযোগিতা করাটাও সাধারণ নাগরিকদের জন্য ফরজ।
ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি, মানুষ আপনাকে প্রশ্ন করে হারাম মাস সম্পর্কে, কিতালুন ফি, এবং সেই মাসে কিতাল মানে যুদ্ধ সম্পর্কে, হত্যা সম্পর্কে। এই আয়াতটা পড়তে গেলে আমাদের একটু সান্নজল জানতে হবে। সেটা হচ্ছে এই মক্কা থেকে হিজরত করে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যখন মদিনায় পৌঁছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন, কিন্তু মক্কার মুশরিকরা ওই বিভিন্নভাবে চূড়াগুপ্তভাবে বিভিন্নভাবে মুসলমানদের ব্যবসা বাণিজ্য কাফেরাগুলোকে ডিস্টার্ব করতে খুব। এমন তো অবস্থায় আল্লাহ রসুল একদিন তার ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ, তার ফুফাতো ভাই এবং পক্ষান্তরের ফুফাতো ভাই এবং শ্যালক, আল্লাহ রসুল স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ভাই, তা ইনি একেবারে 1 নম্বর সাহাবী। তো প্রথম দিকের যে সাহাবীদেরকে কোরআনে বলা হয়েছে 1 নম্বর সাহাবী, সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজির ওয়াল আনসার, ইনি তাদের একজন। তা ইনার নেতৃত্বে ছোট্ট একটা দল আল্লাহ রসুল পাঠালেন মক্কা অভিমুখে, আর বললেন যে তোমাদের আল্লাহ একটা চিঠি দিলেন, চিঠি দেবেন, এই চিঠিটা সিলগালা করে দিলেন যে এই চিঠিটা নিয়ে তোমরা যাও, 2 দিন হাঁটতে থাকবে মক্কার দিকে, 2 দিন হাঁটার পরে এই চিঠিটা খুলবে। তা এখন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চিঠিটা আগে খোলেন নাই, 2 দিন হাঁটার পরে একটা সময় খুললেন, খোলার পরে দেখলেন যে এখানে আল্লাহ রসুল তাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা এখানে মক্কার কাফেরদের গতিবিধি লক্ষ্য করো, অর্থাৎ গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহ রসুল আদেশ দিলেন। তারা কোথায় কোন দিকতে যায়, কিভাবে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে, কি করতেছে, তাদের গতিবিধিগুলো খুব কৌশলের সাথে লক্ষ্য করতে বললেন। তাদের এই ছোট্ট দলকে আল্লাহ রসুল দায়িত্ব দিলেন। আল্লাহ রসুল দেওয়ার সময় বলে দিয়েছেন, তোমরা যখন চিঠি খুলবে, যদি তোমাদের মনে হয় যে এই কাজটা তোমাদের সম্ভব হচ্ছে না, তোমরা করবে না, তাহলে তোমরা ফেরত আসবা, তোমাদের প্রতি কোনো জবরদস্তি নাই, এটা তোমাদের উপর বাধ্যতামূলক না, তোমাদের ইচ্ছা মতো তোমরা হয় করবা না চলে আসবা, তাতে কোনো তোমাদের দোষ হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না। তারপর আল্লাহ রসুল যখন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যখন আল্লাহ রসুল আদেশ পেলেন, তখন তারা কেউ ফিরে যাননি মক্কায়, তারা আল্লাহ রসুলের কাজ তারা করতে লাগলেন। প্রতিমধ্যে এই যে ওয়াদিয়ে নাখলা, যেটা মক্কা থেকে 14 কিলোমিটার দূরে, ওয়াদিয়ে নাখলাতে আল্লাহ রসুল যখন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পৌঁছালেন, তারা ওইখানে এই কাফেরদের একটা মক্কার একটা মানে মানে এই সেই সমস্ত কাফেরদের একটা দল, ছোট্ট একটা দল, 4 জনের একটা দল, তারা একটা বিশেষ বাণিজ্য কাফেলা নিয়ে মক্কার দিকে যাচ্ছিল। তা তাদের এই দলটাকে এই সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা একটা টাইমে আক্রমণ করে বসছিলেন। তো এই দলটা যখন আক্রমণ করে, তখন ছিল মানে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা মনে করেছিলেন যে এখন এটা আছে জমাদুল উখরার শেষ রাত, কিন্তু ওই দিনটা ছিল 29 তারিখ। তারা মনে করছেন এটা 29 তারিখ আছে, আজকে এখন একদিন বাকি আছে সামনে, কিন্তু ওই দিনই চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে। ওনারা বুঝতে পারে, ওনারা মনে করছে এখন হারাম মাস শুরু হয়নি, রজব মাস শুরু হয়নি। ওনাদের ভুলে ওনারা রজবটা মাসটা শুরু হয়নি মনে করেই ওনারা ওই কাফেলার উপর আক্রমণ করে বসেন। ওখান থেকে একজন মারা যায়, একজন এখানে মারা যায়, একজন পলায় যায়, বাকি 2 জনকে বন্দি করে মালামাল সহ নিয়ে চলে আসেন মদিনায়। মদিনায় যখন চলে আসেন, এদিকে খবর তো মক্কায় পৌঁছে গেছে, কাফেরদের কাছে পৌঁছে গেছে। তারা কাফেররা টিটকারি করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সে এই হারাম মাস আর মানে না, সে হারাম মাসেও যুদ্ধ শুরু করে দিয়েছে আমাদের বিরুদ্ধে। এইভাবে বিভিন্নভাবে হারাম মাসে যুদ্ধ করা, এটা খুব মানে মুসলমানদের এই সমস্ত বিষয়টা খুব বড় আকারে মানুষের কাছে প্রকাশ করতে লাগলো। এবং পক্ষান্তরে সাহাবা কেরাম তারা যখন বুঝতে পারলেন যে আমরা তো ভুল করে ফেলেছি, আমরা তো ভাবছিলাম আজকে রজব মাসে চাঁদ ওঠেনি, কিন্তু চাঁদ তো উঠে গেছে, আমরা তো ভুল করে ফেলেছি। তখন তারা দ্রুত মদিনায় চলে যান, রসুল কাছে যে সব ঘটনা খুলে বলেন। রসুল সাল্লাল্লাহু বলেন, তোমাদেরকে তো আমি এইভাবে কাফেলা আক্রমণ করতে বলিনি, তোমাদের গোয়েন্দাগিরি করতে বলে তোমরা এই কাজটা করলে, আবার তোমরা সাবান রজব মাসে করে ফেলে দিলে। আল্লাহ রসুল বললেন, তোমাদের এই সমস্ত যুদ্ধলভ্য সম্পদ গনিমত মাল এগুলো আমি কিছুই নেব না, এইভাবে থাক, আল্লাহর কোনো ফয়সালা ছাড়া আমি এই কাজে হাত দিব না। তার অল্প কিছু পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করে বললেন, মানুষ আপনাকে প্রশ্ন করে যে এই হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে এটা কি। তা আল্লাহ তাআলা বলেন, কুল কিতালুন ফিহি কাবীর, হারাম মাসে যুদ্ধ করা অবশ্যই বড় একটা গুনাহ, বড় একটা অপরাধ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, কিন্তু এর থেকেও বড় অপরাধ আছে। আল্লাহ তাআলা এবার উত্তর দিচ্ছেন, হারাম মাসে যুদ্ধ করা অবশ্যই একটা বড় অপরাধ, কিন্তু এর থেকেও বড় অপরাধ হচ্ছে মানুষকে আল্লাহর পথে বাধা দিয়া, মানুষকে কুফরিতে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করা, মসজিদুল হারামে ঢুকতে বাধা দিয়া, ওয়াই খরাজ আহলিহি, এবং মসজিদুল হারামের অঞ্চলে যে বাসিন্দারা আছে তাদেরকে সেইখান থেকে বের করে দিয়া, এগুলো এই হত্যার থেকেও বড় অপরাধ। এবং আল্লাহ তাআলা বলতেছেন, অল ফিতনাতু আকবারু মিনাল কতলি, এই সমস্ত ফিতনা, মানুষকে ঘর থেকে বের করে দেয়া, মানুষের আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করা, মসজিদুল হারামে যেতে বাধা সৃষ্টি করা, এই সমস্ত অপরাধ হত্যার থেকেও বড় অপরাধ।
মক্কার লোকেরা দেখাচ্ছিল যে আমরা ভালো, মুসলমানরা খারাপ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে তোমরা এদের থেকেও খারাপ, তোমরা অনেক বড় অপরাধ করেছো, হত্যার থেকেও তোমাদের অপরাধটা আরো বেশি বড়। তোমরা ফিতনা করেছো, ফিতনা আছে হত্যার থেকেও বড়। জোর করে তোমার মানুষের মতবাদ চালাই দিতে চাইছো, মানুষকে জোর করে তোমাদের দিকে ফেরত নিতে চাইছো, এগুলো হত্যার থেকেও বড় অপরাধ। মানুষকে জোর করে এলাকা থেকে এলাকা ছাড়া করেছো, মানুষকে বাড়ি ঘরে থাকতে দাওনি, মানুষের উপর নির্যাতন করেছো, এগুলো সব হত্যার থেকে বড় অপরাধ। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা শান্ত হলেন, নবীজিও শান্ত হলেন যে না, আল্লাহ তাআলা আমাদের পক্ষে আছে, মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যাই হোক, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তারা ক্ষান্ত হবে না, তারা থামবে না, যে তারা যতক্ষণ না তোমরা তাদের দিনে আবার ফেরত যাও, তাই এই কাজে তারা যতক্ষণ না সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের এই পিছনে যুদ্ধ বিগ্রহ এগুলো করেই যাবে। তোমাদের পিছনে তারাই যে বলে না ওই হিজরত করে মদিনায় চলে গেছে, তাও তাদের পিছনে লেগে আছে। বিভিন্ন জায়গাতে চোরাগুপ্ত আক্রমণ, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য কাফেলাকে প্রতিহত করা, ধমক দেওয়া, এগুলো তারা করতেছিল। তা ওইখানে একটু ঘটনাটা আমরা ক্লিয়ার করে আসি। সেটা হচ্ছে ওখানে যারা দুইজনকে বন্দী করা হয়েছিল, পরবর্তীতে মক্কা থেকে তাদের কাছে যাওয়া হয়েছিল যে এই দুজনকে মুক্তি দেওয়ার জন্য, তখন আল্লাহ রাসূল বললেন যাকে হত্যা করা হয়েছিল তার ব্লাড মানি দিয়ে দিলেন, এবং ওই দুজনের ব্যাপারে বললেন যে আমার দুইজন লোক এখনো ফেরত আসেনি। তো আল্লাহ রাসূল দুইজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আরেকজন, এই দুইজনে একটু পিছনে পড়ে গেছিলেন, তাদের উট হারাই গেছে, উট খুঁজে বেড়াচ্ছে, উট খুঁজে তারপরে মদিনা যাবেন, তারা দেরি করেছিলেন। নবীজি বলেন তারা না আসা পর্যন্ত আমি এদেরকে মুক্তি দেবো না, তারা যখন মদিনা এসে পৌঁছবে তখন আমি এদেরকে মুক্তি দিয়ে দেবো। তাদেরকে মুক্তি পরবর্তী তখন সাহাবায়ে কেরাম তারা মদিনায় ফিরে আসলেন, তখন তাদেরকে মুক্তি দেওয়া হলো, এবং ওই যে একজন ব্যক্তিকে হারাম মাসে হত্যা করা হয়েছিল তার জন্য তার রক্তমূল্য আল্লাহ রাসূল পরিশোধ করে দিয়ে দিলেন। এবং এইটা বদর যুদ্ধ হওয়ার অনেকগুলো কারণ, এই একটা কারণ, এই কারণে মক্কার লোকেরা আরও ক্ষিপ্ত ছিল যে এত বড় সাহস মুসলমান আমাদের লোককে হত্যা করে, এই জন্য তারা বদর যুদ্ধে আরও বেশি অগ্রগামী হয়েছিল। এরপর আল্লাহ বলতেছেন যে ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, যে ব্যক্তি তোমাদের ভিতর থেকে, যে ব্যক্তি তার দিন থেকে ফিরে, ওমাই ইয়ারতাদিদ মানে মুরতাদ বলে না, মুরতাদ মানে দিন থেকে ফিরে যাওয়া, যে ব্যক্তি ইসলাম থেকে ফিরে যাবে, ফায়ামুত আর ফিরে যাওয়ার পরে এই অবস্থার মৃত্যু হয়ে যাবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার সমস্ত আমল কর্মফল সব নষ্ট হয়ে যাবে দুনিয়াতেও এবং পরকালেও। ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর সে হবে জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরদিন থাকবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় যারা ঈমান আনে এবং হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ করে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই লোকগুলোই তারাই যারা আল্লাহর রহমত অনুসন্ধান করে, আল্লাহর রহমত আকাঙ্ক্ষা করে, আশা করে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা এই লোকগুলোর জন্য ক্ষমাশীল এবং দয়ালু হবেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ তাআলা বলেন মানুষ প্রশ্ন করে আপনাকে খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া, এটা মদ সংক্রান্ত দ্বিতীয় আয়াত। আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এর ভিতরে আছে বড় ক্ষতি। ইসমুন মানে পাপ, ইসমুন মানে ক্ষতি, দুইটা অর্থ আছে, এখানে ব্যবহৃত হয়েছে ক্ষতি অর্থ। কুল ফীহিমা ইসমুন কাবীর, এর ভিতরে আছে অনেক বড় ক্ষতি আছে। অমানাফিউ লিন-নাস, এর ভিতরে মানুষের জন্য উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এর ক্ষতিটা উপকারের থেকে অনেক বেশি। এরপর আল্লাহ বলতেছেন মানে এই যে আছে মদ এবং জুয়া, এর ভিতরে কিন্তু অনেক ছোটোখাটো উপকার আছে, যে উপকার এরা বিজ্ঞান স্বীকার করে। জুয়ার দ্বারা কিছু মানুষ তো উপকৃত হয়, কিছু মানুষের পকেটটা ভারী হয়, কিছু মানুষ দরিদ্র হয়, ধনী, আর কিছু মানুষ ধনী হয়, কিছু মানুষ বহু টাকার মালিক হয়, কিছু মানুষ ফকির, পথের ফকির হয়ে যায়। তাহলে জুয়ার এই ছোট্ট একটু কল্যাণ আছে। মদের ভিতরে কিছু কিছু উপকারের জিনিসও আছে। আল্লাহ তো বলছে এই উপকার যেটুকু আছে তার থেকে ক্ষতি বহু গুণ বেশি। পরবর্তীতে আল্লাহ তাআলা এই মদ এবং জুয়া আল্লাহ তাআলা হারাম করে দিলেন। সূরা মায়েদার একটা আয়াত আছে 7 নম্বর পারা 2 পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলতেছেন যে মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম করা হলো। তো এইটা ডাইরেক্ট হারাম করা হয়েছিল, এটা মদ জুয়ার ক্ষতিকারক বিষয় সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে বলেছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা মায়েদাতে আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানাই দিলেন যে মদ এবং জুয়া এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের একটি কাজ।
এই শয়তানের একটি কাজ, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এর থেকে বিরত থাকার আল্লাহ আদেশ দিয়ে দিলেন, অর্থাৎ এটাকে হারাম করে দিলেন। এখানে মদকে বলা হয়েছে খমর, খমর মনে হচ্ছে উন্না, মানে মাথাকে বলা হয় খমর। এখন এই মাথায় ঢাকা হয় যেটা দিয়ে, তাকে বলা হয় খমর। এখন এই যে খিমার বা খমর, মদের কাজ হচ্ছে মানুষের ব্রেনের ক্ষতিগ্রস্ত করে। যেই খাবার মানুষের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে, মূলত ওইটাই হচ্ছে মদ। ব্রেনের নিয়ন্ত্রণ নষ্ট করে, ব্রেনের বিভিন্ন রকম সমস্যা হয়েছে, যেভাবে হোক, আস্তে ধীরে যেভাবে হোক, ওই খাবারগুলো হচ্ছে মদ। এগুলো খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা ওই যে প্রথমে যে আয়াতটা বলছিলাম, যে আল্লাহ আবার প্রশ্ন করলেন, মানুষ প্রশ্ন করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা কি ব্যয় করবে, কি পরিমাণ, কি কোথায় ব্যয় করবে। আল্লাহ বলছেন কুলিল আফওয়া, তারা যা তার প্রয়োজনের থেকে অতিরিক্ত যেটা সেইখান থেকে ব্যয় করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এইভাবেই আল্লাহ কাযালিকা, এভাবেই ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকুমুল আয়াতি, তোমাদের জন্য তার আয়াতগুলো, তার কথাগুলো, তার বিষয়গুলো তিনি বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আল্লাহ তাআলা বিধান